হ্যালো গাইস, কেমন আছো সবাই? অনেকদিন পর ফিরে আসলাম এক অসাধারণ সিরিজ নিয়ে। সিরিজটির নাম অডিও মেরিমি এবং এই সিরিজটির IMDb রেট 7.4 এবং মাই ড্রামা লিস্টে রেটিং 7.9 এবং এই ভিডিওতে সিরিজটির প্রথম এপিসোড এক্সপ্লেনেশন করা হবে। শুরুতেই আমরা মেরিকে দেখতে পাই। মেরি তার এক প্রোডাক্ট লঞ্চ করার জন্য ইন্টারভিউ দিতে এসেছে, কিন্তু তার কথায় প্রোডাক্ট লঞ্চাররা তেমন একটা গুরুত্ব দিচ্ছিল না। এরকমটা দেখে মেরি রেগে যায়। মেরি বলে, আপনারা সবাই ছেলে মিলে একজন মেয়েকে এইভাবে ঠাট্টা বিদ্রুপ করছেন, আপনারা সবাই কাপুরুষ। এই বলে মেরি সেখান থেকে চলে যায়। দেখা যায় মেরি এক ওয়েডিং শপে এসেছে। সেখান থেকে মেরি দুটো রিং কিনে নেয়, একটা তার জন্য এবং আরেকটা তার হাজবেন্ড গিমের জন্য। তাদের কিছুদিনই হয়েছে বিয়ে হয়েছে। মেরি যখন তার হাজবেন্ডকে মেসেজ দেয়, তখন এদিকে দেখা যায় তার হাজবেন্ড অন্য কোনো মেয়ের সাথে পরকীয়া করছে। এরপর যখন মেরি ঘরে আসে, তখন তার বেডে একটি মেয়ের ইয়াররিং খুঁজে পায়। এটি দেখে মেরির সন্দেহ হয়, তাই বেডে আরো চেক করতে গেলে একটি মেয়ের চুলও পায়। এটা থেকে মেরি বুঝে যায় যে তার হাজবেন্ড পরকীয়া করছে। পরদিন মেরি তার হাজবেন্ড গিমকে জিজ্ঞেস করে যে সে কালকে কার সাথে ছিল। গিম বলে তার কালিকের সাথে ছিল। মেরি বলে, মেয়ে কালিকের সাথে ছিলে? গিম বলে, না, আমরা সবাই একসাথে ছিলাম। তখন মেরি তার বেডে পাওয়া সেই ইয়াররিংটা বের করে বলে, একই ইয়াররিং তোমার এক মেয়ে কালিকেরও আছে। গিম বলে, আমরা সবাই একসাথে ছিলাম, হয়তো ভুলে সেখানে পড়ে গিয়েছে। মেরি বলে, তাহলে তোমরা দুজন একসাথে কি করছিলে? তুমি কি আমাকে ঠকাচ্ছ? গিম বলে, আমি তোমাকে কেন ঠকাবো, আমি তো তোমাকে ভালোবাসি। তখনই গিমের ফোনে তার মেয়ে কালিকের একটি মেসেজ আসে। মেসেজটিতে বলে, আমি ফ্রি আছি, তুমি চলে আসো। গিম এইটা দেখে মোবাইলটা সরিয়ে নিতে চায়। মেরি বলে, কি আছে এই মোবাইলটিতে? এই বলে মোবাইল দেখার জন্য ধস্তাধস্তি শুরু করে। ধস্তাধস্তির এক পর্যায়ে মেরির হাতে ব্যথা পায়। মেরি বলে, আমাদের সম্পর্ক এখানেই শেষ। এই বলে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু আবার ফিরে এসে গিমের মুখে কোল্ড ড্রিঙ্ক ছুঁড়ে মারে। এদিকে আমরা উজুকে দেখতে পারি। উজু নিউ ইয়র্ক থেকে কোরিয়ায় আসছিল। রাস্তায় তার মা তাকে কল দেয়, বলে তুমি ঠিক মতো থেকো এবং নিজের খেয়াল রেখো। এদিকে আমরা মেরিকে দেখি যে গিমের কাছে এসেছে। মেরি গিমকে ডিভোর্স পেপার দেয়, বলে এতে সাইন করে দিও। মেরি ঘরে আসলে গিমের সাথে কাটানো সেই সোনালী স্মৃতিগুলো মনে পড়ে, যে স্মৃতিগুলোতে মেরি ও গিম একসাথে কাটিয়েছিল। এই জন্য মেরির অনেক মন খারাপ হয়। পরদিন মেরির বাসায় পুলিশ আসে। পুলিশ তাকে নিয়ে যায়। পুলিশ মেরিকে বলে, সে যার থেকে বাড়িটি কিনেছে সে একজন ফ্রড, তাই তার বিরুদ্ধে লড়াই করার জন্য একটি লয়ার ও তার হাজবেন্ডকে লাগবে। এটি শুনে যেন মেরির মাথায় আকাশ ভেঙে পড়ে। তাই মেরি বাইরে এসে তার হাজবেন্ড গিমকে ফোন দেয়, বলে আমাকে একটা লয়ার এনে দাও। এটা শুনে গিম বলে, আমাদের সম্পর্ক তো শেষ, তাই আমি তোমাকে কেন সাহায্য করব? এই বলে কল কেটে দেয়। মেরি তখন নিরুপায় হয়ে রাস্তায় বসে থাকে। এরপর মেরি বাড়ি এসে প্রচুর ড্রিঙ্ক করে। এরপর মেরি যখন মাতাল অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল, তখন পেছন দিয়ে উজুর গাড়িও সেখান দিয়ে যাচ্ছিল। মেরি মাতাল হওয়ায় উজুর গাড়ির সামনে পড়ে, তাই উজু গাড়ির থেকে বাইরে বেরিয়ে আসে। মেরির এই ক্ষতির জন্য উজু মেরিকে নিজের নাম্বারটা দিয়ে দেয়, বলে আমি এর পেমেন্ট করে দিব। মেরির উজুর নামে গিম উজু দেখতে পেয়ে মনে করে উজুই হচ্ছে গিম। এমনকি সে উজুর চেহারায় গিমের চেহারা দেখতে পারে। এটা দেখে মেরি উজুকে গিম ভেবে মারে এবং উজুর কাছে 5 মিলিয়ন ইয়েন চায়। উজু বলে সে এত টাকা দিতে পারবে না। উজু তাই গাড়ি দিয়ে চলে যেতে নিলে উল্টো মেরি তার গাড়িতে চড়ে বসে। এরপর অনেক ধস্তাধস্তি করে উজু মেরিকে তার গাড়ি থেকে নামায়, কিন্তু এতে লাভ হয় না। উল্টো মেরি তার কাঁধে চড়ে বসে। এরপর মেরি কাঁধ থেকে নেমে এক কাঁটাযুক্ত ক্যাকটাসের উপর বসে। এটা দেখে উজু বলে, তুমি কিসের উপর বসেছো? মেরি দেখতে পারে সে একটি ক্যাকটাসের উপর বসেছে। উজু তাই মেরিকে হসপিটালে নিয়ে আসে। ডাক্তাররা মেরির থেকে সেই কাঁটাগুলো বের করে। সে হসপিটালের একটি নার্স উজুর বন্ধু, তার নাম জিন। জিন উজুকে কফি খাওয়ার জন্য ইনভাইট দেয়। উজু দেখতে পারে বাইরে মেরি একা ঘুরছে, তাই জিনকে বলে আজকে না, অন্য কোনো দিন। এরপর উজু তার গাড়িতে মেরিকে বসায়। মেরির নেশা এতক্ষণে কেটে গিয়েছে, তাই মেরি যা কিছু উজুর সাথে করেছে সেই সকল কথা উজু মেরিকে বলে। মেরি এটা শুনতে পেয়ে অনেক লজ্জা পায়। তারা গাড়ি দিয়ে যেতে যেতে সকাল হয়ে যায়, তাই তারা সকালের সানসেট দেখতে পারে। এরপর উজু মেরিকে তার বাড়িতে ছেড়ে দেয়। এদিকে সেই শপিং মলে লটারি ধরা হয়েছে। যে ফার্স্ট প্রাইজ পেয়েছে তার নাম আজকে অ্যানাউন্স করা হবে। সেই শপিং মলের লোকরা আগের থেকে নির্ধারণ করে রেখেছে যে সেই লটারিটা কারা পাবে। তারা সেই লটারিটা একজন মিনিস্টারকে দিবে। এরপর লটারির কর্মকর্তা যখন সেই লটারিটা খুঁজে বের করতে যায়, তখন তাদের নির্ধারিত লটারিটাই হারিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি পর সেই রকমই একটি লটারি নিচ থেকে খুঁজে পায়, এবং যখন সেই লটারিটা তারা অ্যানাউন্স করতে যায়, তখন সেই লটারির মধ্যে মেরির নাম দেখতে পায়। এইটা দেখে তারা অবাক হয়ে যায়, কারণ এটা তাদের নির্ধারিত লটারিটি না। এদিকে ম্যানেজার মেরিকে কল দিয়ে বলে, আপনি শপিং মলের মধ্যে লটারি কেটেছিলেন, সেই লটারির মধ্যে ফার্স্ট প্রাইজ 1 মিলিয়ন ইয়েন জিতেছেন। এটা শুনে মেরি অনেক খুশি হয়ে যায়।
এদিকে লটারি কর্মকর্তা ম্যানেজারকে বলে আমরা যদি সেই নির্ধারিত লটারিটা মিনিস্টারকে না দিই তাহলে আমাদের চাকরি চলে যাবে। তাই সে ম্যানেজারকে বলে সে যেন মেরিকে কল দিয়ে বলে সেই লটারিটা মেরি পায়নি, পেয়েছে অন্য কেউ। এটা শুনে ম্যানেজার আবারও মেরিকে কল দিয়ে বলে যে সেই লটারিটা সে পায়নি, পেয়েছে অন্য কেউ। এটা শুনে মেরি অনেক মন খারাপ করে। সেদিন রাতে আবারও মেরি গিমকে কল দেয়, কিন্তু গিম ছিল তার সেই মেয়ে কালিকের সাথে, তাই তার কলটা আবারও কেটে দেয়। এটা দেখে অনেক হতাশ হয়ে মেরি যখন সেখানে বসেছিল তখন তার মোবাইলে উজুর নাম চলে আসে। উজুর নাম দেখে মেরি সিদ্ধান্ত নেয় যে সে আগামীকাল উজুর সাথে দেখা করবে, তাকে তার সমস্যার কথা বলবে। পরদিন মেরি উজুর সাথে দেখা করতে চলে আসে। উজু মেরিকে বলে তুমি কি ঠিক আছো? মেরি বলে হ্যাঁ আমি ঠিক আছি। মেরি এরপর উজুকে বলে তুমি কি আমাকে বিয়ে করবে? উজু বলে কেন? মেরি বলে শুধুমাত্র কিছুদিনের জন্য। এবং এরই সাথে শেষ হয়ে যায় অডিও মেনিমি সিরিজের প্রথম পর্বটি। এবং তোমরা যারা এখন সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। এবং আজ থেকে প্রত্যেক দিনই এরকম অসাধারণ অসাধারণ সিরিজ বা মুভি আসবে, যেমন সিক্রেট আনটোল্ড মেলোডি বা ইট ওয়েলকাম টু ডেরির মতো সিরিজ বা মুভি আসবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই।